কেউ যদি চায় আমি ইমানের উপর চলবো, ইমানের উপর মরব, কথা বন্ধ রাখতে হবে। ইমানের উপর চলবো, ইমানের উপর মরব, আমি গ্যারান্টি করে দিতে পারি 7টা কাজ তারে করতে হবে। কয়টা? 7টা কাজ। 1 নম্বর, আল্লাহর ওলি হক্কানি উলামা এদের সোহবতে বসতে হবে। প্রত্যেক দিন আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট প্রত্যেক দিন নিয়মিত ক্যাপসুল বসতে হবে। এখন হক্কানি আলিমকে হুজুর প্রশ্ন আছে না, যে আলিমের সোহবতে বসলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাহির হয়ে যায়, আখিরাতের ভয় ঢুকে যায়, দুনিয়ার জিনিস থেকে হিংসা পয়দা হয় আর আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা হয়, সেই যার সোহবতে বসলে সে আসল হক্কানি আলিম। আমি এক আলিমের কাছে গেলাম, হুজুর দিনের আটকে গেছে, দোয়া করেন। আমি দুনিয়ার জন্য গেলাম, দিনের জন্য যাইনি। হুজুর মালা মুকদ্দমে আটকে গেছি, দোয়া করেন। দুনিয়ার মহব্বত নিয়ে গেলাম, আখিরাতের মহব্বত নিয়ে যাইনি। মনে থাকবো কথাগুলো? যারা চলাফেরা করতেছেন আধা ঘন্টা বসে যান, ক্যাপসুল বাস আধা ঘন্টায়, এর থেকে বেশি নেই ইনশাআল্লাহ। কয় নম্বর হল? 1, আল্লাহর নেক বান্দাদের সোহবতে বসতে হবে দোস্ত, উপায় নেই। সাহাবারা সাহাবা হয়েছেন রাসূলুল্লাহর সোহবতে বসার কারণে। বুঝেন নাই কথা? জি বুঝে আসছে? একজন সাহাবী হয়েছেন 5টা আয়াত নাজিল হওয়ার পর। কয়টা আয়াত? আরেকজন সাহাবী হয়েছেন 6666 আয়াত নাজিল হওয়ার পর। আমাদের দৃষ্টিতে, আমাদের জানা মতে ওই সাহাবীর থেকে দামি সাহাবীর কথা ছিল, দামি সাহাবী হওয়ার কথা ছিল যে পুরা কোরআন নাজিল হওয়ার পর ঈমান নিয়ে আসলো। বুঝেন নাই? তাহলে আমাদের দৃষ্টি, কোরআনের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান সাহাবী, সবচেয়ে মূল্যবান ব্যক্তি রাসূলের পর ওই ব্যক্তি যে শুধুমাত্র 5টা আয়াত নাজিল হলো আর ঈমান নিয়ে আসলো। ইলমের একটা মর্যাদা আছে, কিন্তু সোহবতের মতো মর্যাদা ইলমের নাই। ইলমের একটা মর্যাদা আছে, জ্ঞান শিক্ষারও একটা দাম আছে, কিন্তু সোহবতের মতো তার কাছে বসবেন, তার থেকে যা কিছু নিবেন, বুক টু বুক, সিনা টু সিনা, এই বরকত ইলমে নাই। এই জন্য 1 নম্বর, যার সোহবতে বসবো, 1 বার 2 বার 3 বার 4 বার বসে দেখবো এর সোহবতে বসার কারণে দুনিয়ার মহব্বত বাড়তে আছে या দুনিয়ার মহব্বত কমতে আছে। 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা মিসওয়াকের সঙ্গে পড়তে হবে। কিসের সঙ্গে আছে?
500 টাকার স্টাম্প নিয়ে আসেন, আমি দিব ইনশাআল্লাহ। অতি সহজ কাজ, ঈশ্বর পকেটে রাখেন। 3 নম্বর, নজরের হেফাজত করতে হবে। কিসের? কিন্তু হেফাজত করতে দিবে না। কোটি কোটি হাজার কোটি টাকা শিক্ষার নামে, দীক্ষার নামে, উন্নয়নের নামে, যারা জানে নজরের হেফাজত না হলে কি হয়, কতটুক ধ্বংস হয়, যারা জানে তারা আপনার নজরকে হেফাজত করতে দিবে না। আপনার স্কুল, আপনার কলেজ, আপনার ইউনিভার্সিটি, আপনার মার্কেট, আপনার বিয়া, আপনার শাদী, কোন একটা প্রোগ্রাম এমন নাই যেখানে আপনি নজরের হেফাজত করতে পারেন। আর আমি লিখিত দিব যে নজরের হেফাজত করবে। কিসের হেফাজত? দৃষ্টির হেফাজত করবে। আল্লাহ মালিকুল মউতকে সরাই দিবেন। কারে সরাবেন? আমার 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 তারে তো আমি পাঠাইছিলাম, তার রূহ আমার হাতে কবজ করব, আল্লাহ বলবেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা 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 রাব্বিহা নাযিরা। যখন তার রূহ কবজ করার সময় আসবে, আল্লাহ তাআলা বলবেন, তুমি হারাম দেখো নাই, স্ত্রী ছাড়া অন্য মহিলা দেখো নাই, মা ছাড়া অন্য মহিলা দেখো নাই, বোন ছাড়া আপন বোন ছাড়া অন্য মহিলা দেখো নাই, আপন মেয়ে ছাড়া, স্ত্রী, মা, বোন আর মেয়ে ছাড়া পঞ্চম মহিলা তুমি দেখো নাই। তোমার ওই কান্ট্রি থেকে, ওই দেশ থেকে এই দেশে আসার সময় তোমাকে আমি তোমার জান্নাত দেখাবো না। ইলা রাব্বিহা ইলা রাব্বিহা, তুমি আমারে দেখো আর আমার কাছে আসতে থাকো। সহজ না, কঠিন। এই কাজটা কি? প্রত্যেক বছর উমরা করা সহজ, সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, সারা বছর রোজা রাখা, বিয়ে শাদীর প্রোগ্রামে গিয়ে নিজের স্ত্রীকে ছাড়া অন্যজনকে না দেখা অতি কঠিন। স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, 12, 13, 14 বছরের মেয়েরা তার সামনে 20, 23, 24, 25 বছরের শিক্ষক যুবক ছেলে, নিজের কন্ট্রোল করা অতি কঠিন। লাগবে কিছু মরিচ লাগলে অসুবিধা নেই, কালকে সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ তাআলা মসজিদকে আমাদের বাদুন থেকে পবিত্র রাখছেন, দূরে রাখছেন। রাসূলুল্লাহ যার পিছনে নামাজ পড়লে 1 রাকাতে 50,000-এর সওয়াব, যার পিছনে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নবীদের ইজতেমা করলেন, 1,24,000 পয়গম্বর উপস্থিত, যাকে বুরাকের মতো সবারই, যেখানে তেল লাগে না, পেট্রোল লাগে না, গাছ লাগে না, ভুসি লাগে না, এমন
সওয়ারিকে দিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সেই রসুল বলেন, আমার পিছনে আমি ইমাম, আমার পিছনে ইব্রাহিম মুক্তদি, আদম মুক্তদি, নূহ মুক্তদি, ইউসা মুক্তদি, শুআইব মুক্তদি, ইব্রাহিম মুক্তদি, ইসমাইল মুক্তদি, তার ভাই ইসহাক মুক্তদি, তার আপন সন্তান ইয়াকুব মুক্তদি, তার ছেলে ইউসুফ মুক্তদি। আমার উম্মতের মহিলারা শুনে রাখো, শুনে রাখো, তোমার নামাজ আমার পিছনে পড়ার থেকে ঘরের ভিতরে পড়া উত্তম। আমার পিছনের নামাজের জন্য হাজার হাজার কোটি বছরের ইন্তেকাল করার নবীদেরকে জীবিত করে নিয়ে আসলেন। কিন্তু উম্মতের মহিলা শুনো, আমার পিছনে যদি 50,000 বছরের নামাজ পড়ো, স্বভাব তো তুমি পাবা। যদি তোমার ইজ্জতের উপর আঘাত আসে, তোমার হুরমতের উপর আঘাত আসে, তোমার যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, ওই সমস্ত স্বভাব দিও তোমার ইজ্জতের ঘাটতি পুরো করা যাবে না। কয় নম্বর গেছে ভাই? মনে আছে তো? কয় নম্বর মনে থাকবো? 3টা মনে থাকবো তো? 4th নম্বর সূরা আলে ইমরান। সূরার নাম কি? সূরার নাম কি? সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুব, কুলব কলব কলব দিল 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 অন্তর অন্তর অন্তর। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমার রব, আমার অন্তরকে ফিরিয়ে দিয়েন না, আমার অন্তরকে ঘুরিয়ে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, যদি আমি হেদায়েতের উপর থাকি, আমি যদি হেদায়েতের উপর থাকি, আমার 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 অন্তরকে ঘুরিয়ে দিয়েন না। ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এটা তো হেবা করা জিনিস। কি করা জিনিস? আমাদের ভিতরে যদি কোনো জমিন, কোনো দোকান কেউ যদি হেবা করে দেয়, ফেরত নেয় না। হেবা কি জিনিস? ফেরত নেয় না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আমি দোয়া হাত উঠে গেছি 5 ওয়াক্ত নামাজের পর, সালাম ফিরার পর। কি ফিরার পর? সালাম ফিরার পর এই দোয়াটা একবার পড়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বা, আমি যদি হেদায়েত পেয়ে থাকি, আমার অন্য কোনো গুনাহ, অন্য কোনো গুনাহ, মিথ্যার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, অত্যাচারের গুনাহ, ব্যভিচারের গুনাহ, জুলুমের গুনাহ, অন্য কোনো গুনার কারণে আমাকে আপনি আল্লাহর ওয়াস্তে, আপনারকে ওয়াস্তা, আমাকে আপনি হেদায়েত থেকে বঞ্চিত করেন না। প্রত্যেক নামাজের পর এই দোয়া যদি পড়েন, আশা রাখি, আশা করি ইমানদারের উপর চলবেন, ইমানের উপর দুনিয়া ত্যাগ করবেন। কটা হলো? জি, পঞ্চম নিজের ইনকাম থেকে, বল না,
নিজের ইনকাম থেকে কিছু না কিছু সদকা করতে থাকো, কিছু না কিছু সদকা করতে থাকো। নিজের টাকা যাওয়ার সময় নিজে নিয়ে যাও, নিজের সম্পদ যাওয়ার সময় নিজে নিয়ে যাও, ওখানে জমা করো, যেখানে চুরি হবে না, আগুনে লাগবে না, বন্যার পানিও বাসাবে না, আমানত খেয়ানত হবে না। বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতকে বলেন, শুনো আমার উম্মতি, কারো তাহাজ্জুদ, কারো ইশরাক, কারো তেলাওয়াত, কারো উমরা, মনোযোগ দিয়ে শুনেন, কারো তাহাজ্জুদ, কারো ইশরাক, কারো তেলাওয়াত, কারো উমরা, কারো নফলি হজ, কারো নফলি নামাজ, কারো নফলি রোজা, কারো রোজা, কারো হজ, কারো যাকাত, কারো 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 উমরা, কারো তেলাওয়াত আমাকে আর আমার নবুয়তকে কোনো লাভ দিতে পারে নাই। ইল্লা আবু বকর, হা 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 হা, আমার যদি সহযোগিতা করে থাকে, আমার যদি আগে বাড়াইয়ে থাকে, আমাকে যদি আগে বাড়াইয়ে থাকে, মক্কা থেকে তাইফ পর্যন্ত সফর করাইয়া থাকে, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করাইয়া থাকে, আবু বকরের সম্পদে আমাকে হিজরত করাইছিল। এই জন্য আবু বকরের মাল, আবু বকরের সম্পদ, আবু বকরের টাকা, আবু বকরের দিনার আমার নবুয়তের কাছে যে কাজটা করছে, অন্য সবার ইবাদত, অন্য সবার রোজা নামাজ আমাকে এসব যোগিতা করতে পারে নাই। যদি আমি রাসূলুল্লাহর দোয়াতে শামিল হতে চাই, আমি কার দোয়া? না পীরের দোয়া, না সাত রশিদ দোয়া, না 10 রশিদ, না পীরে কামিল, না পীরে আধুরা, না পীরে অর্ধেক, না পীরে সোয়া, না পীরে সোয়া, না পীরে সোয়াশের। কার দোয়া? কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহ রাসূল বলেন, আমারে জামানত দাও, আমারে জামানত দাও, আমার হাতে হাত রাখো, বলো তোমরা আমার পরে আবু বকরকে যেন কষ্ট না দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নামাজ কি আমাদের থেকে বেশি? বলে না না না, আবু বকরের সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া তোমাদের সবার থেকে বেশি। সর্বপ্রথম আবু বকর মদিনায় গেলেন রাসূলের সঙ্গে। মনে রাখবেন, আমি ৫ নম্বর কইতেছি। কয় নম্বর? ৫ নম্বর মনে রাখবেন। আমি হিসাব কিতাবে একটু ভুল করি, 1000 টাকাকে 500 টাকা মনে করি, বুঝেন না? দরগুলো বুঝতে পারি না। আর সন্ধ্যের পরে তো আরো কম, দিনের বেলা তো আরো একটু একটু দেখতে পায়, রাতের সন্ধ্যা হলে তো সূর্য কি অস্ত গেল আমার চোখও। আবু বকর মদিনায় গেল। কোথায় গেল? কোথায়? কোথায়? সঙ্গে কে? রাসূলুল্লাহ। সঙ্গে কে? রাসূলের সঙ্গে কে? আবু বকর। রাসূলের সঙ্গে কে? আবু বকর। আল্লাহর কসম, খুদার কসম, কোরআনের রবের কসম, কাবার রবের কসম, রাসূলুল্লাহ নিজের ঘর কিনে নাই, প্লট কিনে নাই, ফ্ল্যাট কিনে নাই, 7-8 জমিন কিনে নাই, কোনো 2-3 কাঠা জমিন কিনে নাই। আবু বকরকে বলল টাকা আছে? বলে হ্যাঁ, ব্যবসায়ী লোক, টাকা তো সঙ্গে নিয়ে আসছি। বলল সর্বপ্রথম জমিনের জন্য, মসজিদের জন্য জায়গা কিনো। আমরা আগে যাওয়ার পরে কোন জায়গায় যদি যাই, আগে কি করি? নিজেরটা করি না আল্লাহর ঘরটা করি? এই জন্য তো আজকে মার খেতেছি, লাথি খাইতেছি। আবু
আবু বকর জমিন কিনলেন, সংক্ষেপে বলতেছি, লম্বা ঘটনা। আবু বকর জমিন কিনলেন, জমিনকে 4 ভাগ করলেন। কয় ভাগ? 4 ভাগ করলেন। 3 ভাগ জমিনে 3 ভাগ দিলেন মসজিদের জন্য, 1 ভাগ দিলেন নিজের মেয়ে আয়েশাকে, নিজের মেয়ে আয়েশাকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দিতেছি আয়েশাকে, কেন আপনাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার কাছে নাই, আপনার জন্য আমার জান হাজির। আয়েশা যে ভাগটা পেল, ওই ভাগটাতে 2টা রুম করলো। কয়টা? একটাতে আয়েশা পর্দা দিয়ে মেহমান আসলে পর্দাতে যায়, আর একটা রাসূলুল্লাহর বেডরুম, গেস্ট হাউস, সবকিছু ওখানে। ঠিক কিনা? যারা হজে গিয়েছেন, তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, বলতে থাকবেন, ঠিক হলে ঠিক, বেঠিক করে হুজুর বলবেন না, আর একটু চিন্তা করে বলেন ভুল বলতেছেন। যদিও আমি মদিনাতে বয়ান করে আসছি, আলহামদুলিল্লাহ মদিনা শরীফে এ বয়ান করে আসছি আমি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদান বংশধরের ঘরে বললেন, 1 ভাগে ঘর, আরেক ভাগে মসজিদ। রাসূলুল্লাহ বলতেছেন, এখন মা বাইনা বাইতি ওয়া মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আবু বকর শুনো, তোমার টাকা দিতে যায় নাই, তোমার টাকা দিয়ে মসজিদ কিনছো, মসজিদের জায়গাটা খরিদ করছো, এই মসজিদের জায়গার ভিতর মিম্বার, আরেকটা অংশ, ছোট একটা অংশ তোমার মেয়ে আয়েশাকে দিয়েছো, ওই আয়েশাতে আমার ঘর, আমার ঘর, আমার বেডরুম, আমার বিস্তার আর আমার মিম্বার, এই 2টা তোমারই কিনা। আমি ঘোষণা করতেছি, আমি মেরাজ থেকে আসছি, জান্নাত থেকে আসছি, ওখানে এই জায়গাটার নকশা থেকে আসছি। আমি ঘোষণা দিতেছি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, বাইতি ওয়া মিনবারি, বাইতি ওয়া মিনবারি। আবু বকরের কিনা জমিন, আবু বকরের কিনা মসজিদের জন্য জমিন। আবু বকর সুসংবাদ শুনানো, সুখবর শুনানো, তোমার এই কিনা জমিন জান্নাত হয়ে গেছে। যদি আবু বকরের কিনা জমিন জান্নাত হয়, মসজিদ মাদ্রাসার জন্য কিনা জমিন যদি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 2 প্রকার বিচার করবে না। আবু বকরকে বলবে তোমারটা জান্নাত, আর পার্বতীপুরওয়ালাকে বলবে তোমারটা হবে না, তাই হবে না। আল্লাহ ন্যায় বিচার করবেন, আল্লাহ ন্যায় বিচার করবেন। পার্বতীপুরওয়ালারা দিবে, সেটা হবে অন্যরকম, সেটা হবে অন্যরকম। তবুকের যুদ্ধ, কিসের যুদ্ধ? তবুকের যুদ্ধ। আবু বকরের গ্যারান্টি এমনি নেই নাই, আর নাই উম্মতে। আবু বকরের পিছে পিছে চলে, আবু বকরের পিছে ধরেন, আবু বকরের পিছে। আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ বলেন, যদি শক্তি থাকে, সাহস থাকে, নবীদের পিছনে পিছনে চলো। তার পিছনে না, আমি এভাবে চলতে পারবো না। আচ্ছা, সাহস কম, আমি নবীদের পিছনে পিছনে মুজাহিদ আমার পক্ষে সম্ভব না, এ শক্তি আমার নাই, এ শক্তি আল্লাহ তাআলা রহম করলেন। ও সিদ্দিকিন, ঠিক আছে, সিদ্দিকিনের পিছে চল। বলে না, একটু বেশি কঠিন। বলে কেন? ঘরের সব কিছু নিয়ে এসে নবীর কদমে রাখতে হয়, একটু কঠিন। তো ঠিক আছে, শর্টকাট জান্নাতে যাকে বলা হয়, শর্টকাটের জান্নাতে যেতে চায়। ও সুহাদা, শহীদ হয়ে যায়, জান্নাতে যা। বলা নিয়ে এটা বড় কঠিন। আল্লাহ বলেন, 4র্থ রাস্তা বলতেছি, 5ম রাস্তা নাই। বলে কোনটা? ওয়াস সালিহিন,
আল্লাহর নেক বান্দাগণের পিছনে পিছনে চল, ওরও জান্নাতে যাবে, তোমাকেও জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিদ্দিকিন, তবুকের যুদ্ধ, রসুলের খাজানায় নাই, রসুলের সরকারি ভান্ডারে টাকা নাই, তরবারি কিনার টাকা নাই, পানি কিনার টাকা নাই। মদিনা থেকে তবুক পর্যন্ত 1800 কিলোমিটার যেতে হবে, ওখানে যাওয়ার কোনো সওয়ারি নাই। উম্মতকে ডাক দিয়ে বললেন, হে উম্মত, জরুরত এসে গেছে। আজকে যেভাবে নিয়ামতপুরের জামে মসজিদ থেকে ডাক পড়লো, ডাক তো পড়তে থাকবে। কেন? রসুলের জায়গায়, কার জায়গা? রসুলের মিম্বরে যারা বসেন তারাই ওয়ারিস, রসুলের মেহরাবে যারা বসা রসুলের মতো নামাজ পড়ান তারাই ওয়ারিস। রসুল যখন তবুকের জন্য ডাক দিয়েছেন, আজকে পুরো পৃথিবী তবুকের মতো হয়ে গেছে। ডাক তো দিবে তারা, উম্মত বাহির করো। যদি ইমানের উপর চলতে চাও, ইমানের উপর মরতে চাও, তোমার সম্পদ তোমার কাজে লাগাও। যাদের জন্য ছেড়ে যাবা, যাদের জন্য ছেড়ে যাবা, আল্লাহর কসম ওরা আপনাকে দুদিন পর ভুলে যাবে। আমি এক কবরস্থানে গেলাম কিছুদিন আগে, না 2-3 বছর আগে। আমার পূর্বপুরুষদের কবর হলো মিরপুর 10 নম্বরে, আমি থাকি মোহাম্মদপুর। কোনো কোনো সময় মন চায় দাদির সঙ্গে সাক্ষাৎ করে আসি। গেলাম ওখানে, এক ছেলে 12-13 বছর হবে, আরে বাবা একদম ক্লিন শেভ। এখানে তো রাখছিলাম তোমার দাদা, এখানে ছিল, বুঝেন না? ওই গেল কবর, কবর পর্যন্ত ভুলে যা, মানে জীবিতদেরকে ভুলে যা, কবর কি আবার? এখানে রেল স্টেশন আছে পার্বতীপুরে, পাগলা থাকে ওখানে, পাগলা পাগলা। কে মানুষ টাকাতে পয়সা দেয়, 10 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা, 2-4 বছর ওখানে থাকে গেছে। কয় বছর? 2-4-5 বছর থাকে গেছে ওখানে। একদিন বস্তা মস্তা সব নিচে উঠছে, উঠার পর 500 টাকার নোট, 1000 টাকার নোট বাহির করে আর থুতু লাগাইয়া যেখানে বসছিল ওখানে লাগা। দুজন লোক ওদিক থেকে আসতেছে, বললেন কি পাগলা রে, মানে মাটির উপরে, মাটি আস্তরের উপরে টাকা লাগা, থু দিয়ে টাকা চিপকা। এ ভাই কি করতেছেন? টাকা লাগাইতেছে। তো কোথায় টাকা লাগাইতেছেন? আমার টাকা নিচ্ছে, আমি লাগাই। কই যাবেন? আমি ঢাকার দিকে যাবো। যাবেন ঢাকার দিকে, দরকার হবো ঢাকার দিকে, এখানে লাগাইতেছেন কেন? আরেকজন বলতেছে পাগলা, তো লাভ লোকসান বুঝতেছে না। কে কে পাগলা? তো কোথায় যাইতেছে, কোথায় লাগাইতেছে, কোথায় লাভ লোকসান? ও যদি পাগলা হয়, আমি কে? 60 বছর বয়সে যদি ঘরের কাজ ধরলাম, বিল্ডিং করব, বয়স কত? 60। চাইতেছি কোন দিকে, লাগাইতেছি কোন দিকে? আল্লাহর উপর বিশ্বাস নাই। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমার বান্দা তোমার জন্য আমার নিজ হাতে জান্নাত তৈরি করে রাখছি। তুই ঘর বানাইতে, ঘর তৈরি করতে, আর্কিটেক্ট তৈরি করতে, নকশা তৈরি করতে টাকা পয়সা নষ্ট করিস না। তুই থাকতে পারবি না বেশি দিন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি তোকে দুনিয়ায় পাঠাইছিলাম আমার আর্কিটেক্ট দেখে নে, আমার নকশা দেখে নে, আমার ইঞ্জিনিয়ারিং দেখে নে, হুবহু এইরকম তোর জন্য জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না আসে, তোর বয়স ওখানে নষ্ট কর, তোর টাকা ওখানে নষ্ট কর, আমি অন্যজনকে দিয়ে দিব। শুন, তোর যত বড় ঘর হোক, যত বড় বাড়ি হোক, মালিকুল মউত ফেরেশতা থেকে বাঁচতে পারবে না।
সম্ভব? জি, হুম ফিহা খালিদুন, আমি এমন জান্নাত বানাবো যেখানে ওই দরজা দিয়ে মালিকুল মউত ঢুকতে পারবে না, ক্যান্সারের রোগ ঢুকতে পারবে না, তোমাকে পৃথিবীর কেউ তোমার মালিকানাকে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না। কয় নম্বর হয়ে গেল? কয়টা বলছিলাম? 6 নম্বর, যতটুক ঈমান আছে, যতটুক ঈমান আছে এর উপর আল্লাহর শুকর আদায় করেন। যদি ঈমান দুর্বল, আমার ঈমান আমাকে দোকান থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, আমার ঈমান আমাকে ওজন কম দেওয়ার থেকে বাধা দিতে পারে না, আমার ঈমান আমার মুখ থেকে সত্য কথা বাহির করতে আমি জানি। আল্লাহ বলেন যতটুক আছে, যতটুক আছে আল্লাহর কাছে শুকর কর, আর আছে অতটুকুর উপর যদি শুকর করো, আমি তোমার সন্তান সন্তানাদি সম্পদ এর ভিতরে বাড়াই দিব, বরকত দিব। ওয়ালাইন কাফারতুম, ঈমান থাকা সত্ত্বেও যদি নাফরমানি করো, নাশকরি করো, কি করো? কি করো? ইন্না আযাবি, ইন্না আযাবি, শুন শুন শুন, আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব না। আমি আমার জালালিয়াতের কসম, আমার রব্বুবিয়তের কসম, আমার খালিকিয়তের কসম, আমার আল্লাহ হুয়ার কসম দিয়ে বলতেছি, তোর সমস্ত নিয়ামতকে তোর সামনে কিয়ামত বানাই দিব। তোর মেয়ে তোর কথা শুনবে না, তোর তার মায়ের কথা শুনবে না, মা বলতে থাকবে, মা আর মেয়ের ঝগড়া, মা বলবে এই মেয়েটা না হলে ভালো ছিল, ছেলে বলবে বাপের সঙ্গে মিল নাই, কেন শুকর করি নাই। ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম, তোমার মুখ থেকে যদি নাশকরি বাহির হয়, ইন্না আযাবি লাশাদীদ, সমস্ত নেয়ামত তোমার জন্য কিয়ামত বানাই দিব। তুমি মওত চাইবে, মওত, ছেলেরা বাহির করে দিবে ঘর থেকে, ছেলেরা আব্বা সারা রাত খাসেন আপনি, ভাইরাস ছড়াইতে পারে, বাচ্চারা কালকে স্কুলে যাইতে পারবে না, নিচের তলা গ্যারেজে আসে না, ড্রাইভার থাকে না, ওখানে একটা রুম করে দিতেছি, ওখানে থাকে। মাজুর, মজবুর, প্রতিবন্ধী, পায়খানা করে পেশাব করে ডাক দে, 3 বেলা ডাক যায় না, দুর্গন্ধ। সাপ্তাহিক ডক্টর সাহেব আসেন চেক করার জন্য, একটি ডক্টরকে বলতেছে, ডাক্তার ব্যাগের ভিতরে বিষ আছে, বিষ দিয়ে দেন, অসম্মানিত। আমি সচিব ছিলাম, আমি কি ছিলাম? সচিব। মন্ত্রী মিনিস্টারেরা 5 বছরের জন্য হয়, আমি 37 বছর পর্যন্ত সমস্ত ফাইল আমার কলমে চলেছে। আজকে আমার ডাক শোনার মতো লোক নাই। আমার কারের গাড়ির দরজা ডোর খোলার জন্য একজন ছিল, বন্ধ করার জন্য আরেকজন ছিল। ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন ইন্না আযাবি লাশাদীদ, তোমার স্ত্রী তোমার জন্য কিয়ামত হয়ে যাবে, তোমার সন্তান তোমার জন্য কিয়ামত হয়ে যাবে, তোমার সম্পদ তোমার জন্য কিয়ামত হয়ে যাবে, তোমার ভাই তোমার জন্য কিয়ামত হয়ে যাবে। আল্লাহর ওয়াদা। কয় নম্বর গেছে? 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। وإذ قال المؤذن الله أكبر الله أكبر, যখন তোমার ওখানে 5 বার মুয়াজ্জিন বলবে, আযান দিবে,
তুমি আজানের শব্দগুলো হুবহু ওইভাবেই বলো যেভাবে মুয়াজ্জিন বলছে। কয় নম্বর বলতেছি? লাকি নাম্বার 7। কয় নম্বর? লাকি নাম্বার 7। তুমি মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলবা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তুমিও বলবা। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবা। জোরে বলেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলবে। মহিলা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, দোকানদার খরিদ্দার, সরকারি অফিসার, সরকারের জনগণ, সব 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 শুধু বাথরুমে বসা অবস্থায় না, বাথরুমে বসা অবস্থায় না। মুয়াজ্জিন যা বলবে তুমি তা বলবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি বলবা না হাইয়া আলাস সালাহ, তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তুমিও বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর শুনো শুনো শুনো, আযানকে এমন তুমি এমন বেখিয়ালি মনে করো না, ফালতু মনে করো না। তোমার পেটের সন্তান, তোমার স্ত্রীর পেট থেকে তোমার গর্ভবতী সন্তান, গর্ভের সন্তান যখন জমিয়ে আসে, সর্বপ্রথম তার কানে তার একটা ভিজে কাপড় দিয়ে মুছে দাও। এটা অন্য একটা ঘটনা, এর ভিতরে ঢুকিয়ে দিলেন আবু দাউদ শরীফের ভাই। কি করবা? ভিজে কাপড় দিয়ে মুছে দাও। সর্বপ্রথম তার কানে আযান দাও, তারে শোয়াইয়ে দাও। তার মাথা কিবলার দিকে, তার পা কিবলার দিকে, তার মাথাটা এরকম উঁচু করে ধরো। তার কানে একটা আযান দাও। তার কানে কি দাও? তার কানে একটা আযান দাও। দ্বিতীয় কানে একটা ইকামত দাও। ওই দিনে তার একটা নাম রাখো। না 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন? জি, সুন্দর নাম, সংক্ষিপ্ত নাম, সুন্দর নাম, ছোট নাম। সমস্ত পয়গম্বরের নাম ছোট, সংক্ষিপ্ত, মুফাররাদ। আদম, নূহ, শীস, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, হারুন, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া। না, ইয়াহইয়া মোহাম্মদ, এহতেসামউদ্দিন খান মোহাম্মদ, আবু মোহাম্মদ। কি খেয়া? সংক্ষিপ্ত না ছোট? ছোট না বড়? আজকের থেকে সুন্নত মনে রাখবেন। দাড়ি রাখা সুন্নত তো মনে রাখছেন, টুপি রাখা সুন্নত তো মনে রাখছেন। হুজুর ফজরের সুন্নত যদি ছুটে যায়, ওটা নামাজের আগে পড়বো কি পরে পড়বো, ওই সুন্নতটা মনে রাখছো, এটাও সুন্নত। এই সুন্নত মনে রাখো, মনে থাকবো। প্রথম দিন না। কেন জানেন? আবু দাউদের রওয়ায়াত, যদি 2-3 দিন পরে সে মারা যায়, 7 দিনের আগে যদি মারা যায়, নাম রাখার আগে যদি মারা যায়, কিয়ামতের দিন ওই সন্তান চারিদিকে ঘুরতে থাকবে, বলবে আমার জালিম বাপ, অত্যাচারী বাপ কই, কেন আমার নাম রাখে নাই? আজকে কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা কি নামে ডাকবে? সর্বপ্রথম কি করবেন? নাম রাখবেন। তারপর বলবে একটু আগে যাবো। জি, কি করতেছেন ভাই? মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের শেষ শব্দ, আপনিও বলবেন লা ইলাহা। সামনে কাস্টমার সে বলবেন ভাইজান 1 মিনিট, ভাইজান 1 মিনিট, ভাইজান 1 মিনিট, ভাইজান 1 মিনিট। কিছুদিন আগে আমার এক ওস্তাদ
উস্তাদ কাশ্মীরের স্বপ্ন দেখলো, আমার উস্তাদ আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখাইছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের খুব করুণ অবস্থা, কি করণীয়? উনি বললেন, নোমানি, মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি উম্মতের কি হয়ে গেছে, তারা আযানের জবাব পর্যন্ত দেয় না, তারা তো আমার জন্য দোয়া পর্যন্ত করে না। এটা ঠিকঠাক হয়ে গেছে, দোয়া দিতে তাদের উপর ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল শিকায়ত করছেন। এখন তো স্বপ্নই আছে রসুলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, মুরজানের সঙ্গে আত্মীয় স্বজন, আব্বা মারা গেছে। এই কিছুদিন আগে আমার এক মুসল্লি আসলো, কুটিপতি মুসল্লি, কিছু কথা বলবো, আপনি বলেন। আব্বারে দেখলাম খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। আমার ফজরের নামাজে কেন? তো সকাল 10টার আগে তো ফজর হয় না। বলে আজকে স্বপ্ন দেখছি। কি দেখছেন? বলে এখানে আপনার বাসা তো লোক বসা থাকে, কোনায় যায়। আব্বারে দেখতাম, কি দেখলেন? চেহারা একদম মলিন, কালো হয়ে গেছে। কি কাপড়, কোন রঙের কাপড়, এটাও পরিষ্কার না। আব্বা উপরের দিকে যাইতেছে, সিঁড়ির 2-3টা সিঁড়ির ইয়া নাই, জিনা নাই, ফাট নাই, খুব পরিষ্কার। আব্বা এদিক তাকাইতেছে, এদিক তাকাইতেছে, সামনে তাকাইতেছে, পিছনে তাকাইতেছে, কি আসতেছে কিনা। আমার তো ঘামে শেষ আব্বার এই অবস্থা দেখে। কেন? ঢাকা শহরে প্রায় 70-80 কোটি টাকার সম্পদ রেখে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে। দেখেন, আমি কিছু বুঝতে পারতেছি না, আমি তো 1 নম্বর বুঝা বলবো এখন। বলে আল্লাহু আকবার, সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করেন। বলে কেন? আল্লাহর শুকর আদায় করেন, এমন ক্যামেরা দিয়েছেন 574 মেগাপিক্সেলের পাওয়ার নিয়ে এমন ক্যামেরা দিয়েছেন, বন্ধ করার পরেও দেখতে পারেন। বন্ধ করার পরেও শুকর তো তার হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর, আপনার আব্বার কোনো ঋণ কিনা আছে কি নাই? 70-80-90 কোটি টাকা ছেড়ে গেছিল। আপনার দাদা মারা যাওয়ার পর আপনার আব্বা আপনার ফুফিদেরকে সম্পত্তি দিয়েছিল কিনা একটু খবর নেন। যতক্ষণ পর্যন্ত সম্পত্তি আদায় করবেন না, সিঁড়িতে আটকাইয়া থাকবে। কিয়ামতের দিন আব্বার সঙ্গে ওই সিঁড়িতে ওই মূর্তি আপনার সঙ্গে দেখা হবে। কি কিয়া জি হুজুর, কেন আমাদের ছেড়ে গেছে ভাইয়া? কটা হলো? 7টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে উম্মতের নর নারী, মহিলা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, ছোট হোক বড় হোক, আলিম হোক ফাজিল হোক, গামার হোক, যেই হোক, যে ব্যক্তি আযানের উত্তর দিল, আযানের উত্তর দিল এবং আযানের পরে একটা ছোট দরুদ পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলল? তারপরে দোয়াটা পড়ল, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা। আল্লাহ, সমস্ত কাফিরদের জন্য এই দাওয়াত যথেষ্ট হয়ে গেল, সমস্ত মানুষের জন্য, পৃথিবীর জন্য এই দাওয়াত যথেষ্ট হয়ে গেল। কেন? আযানের কর্তন সুন্নত হলো, আমি শুনবো না, শুধু শোনাবো। আমি কারো শুনবো না। কান বন্ধ করার অর্থ কি? আমি কারো শুনবো না, আমারটা শুনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব শুনাই দিছে। আযান শুনে এখনো বহুত লোক মুসলমান হইতেছে। আযান তার কাজ করতেছে, কোরআন তার কাজ করতেছে। আমি ঘরে বসে আছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা। এখন জিম্মেদারি হলো নামাজের। সর্বপ্রথম আযান শোনার পর, দাওয়াত শোনার পর সর্বপ্রথম জিম্মেদারি নামাজ আদায় করা। এই জিম্মেদারি, এই নামাজ আর এই দাওয়াত যার মাধ্যমে পেলাম, সে কে? মোহাম্মদ আরবি, মোহাম্মদ
সাল্লাল্লাহু ওয়া আতি মুহাম্মদ নবীর আদি মুহাম্মাদের ওসিলাত ওয়াল ফদিলা। আল্লাহ, যে ব্যক্তি আপনার সঙ্গে আমাদের সম্পর্ক করার জন্য এই ঈমান নিয়ে আসলেন, এই নামাজ নিয়ে আসলেন, আমরা চাই তার কিয়ামতের দিন আপনার কুরসির ডাইন পাশে আরেকটা কুরসি থাকবে, আরেকটা চেয়ার থাকবে। সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। চেয়ারের নাম কি? ওখানে আদমকে বসাইয়েন না, নূহ আলাইহিস সালামকে বসাইয়েন না, ইব্রাহিম আলাইহিস সালামকে স্থান দিয়েন না, শুধু আমার নবীকে যে স্থান দেন। কেন? আল ওয়াসিলা, সেজন্য আমাদের ওয়াসিলা হয়ে যায়। ওয়াল ফদিলা, সেজন্য উঁচু স্থানে বসলে আমরা দূরে থেকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্লিয়ার হয় না, ক্লিয়ার করা। ওয়াদ-দারাজাতুর রাফিয়া وبعث مقام محمود الذي وعدته انك لا تخلف الميعاد। মুখস্থ করবেন কি করবেন না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল বলেন ওয়াজাবাত 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 লাহু শাফাআহ, আমার উপর ওয়াজিব হয়ে যাবে, আমার জন্য দোয়া করবে, আমার জন্য কুরসির দোয়া করবে, আমার জন্য মাকামে মাহমুদের দোয়া করবে। আমার মার্তবা ওই আযানের পর তার পিতার জন্য দোয়া করে নাই, মায়ের জন্য দোয়া করে নাই, সন্তানের জন্য দোয়া করে নাই, সম্পদের জন্য দোয়া করে নাই, শুধু দোয়াটা আমার জন্য করলো। আমার উপর ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে গেল, আমি তার জন্য সুপারিশ করব, আমার উপর ওয়াজিব। কত হয়ে গেল? আমার থেকে তো দাবি সাতটা হলো না, আটটা হলো? আল্লাহ তাআলা থেকে তৌফিক চান, এই সাতটার উপর যদি আমল করে ইনশাআল্লাহ ঈমানদারের উপরে জীবিত থাকবেন, ঈমানের উপরে মৃত্যু হবে। কেউ আপনার ঈমান ছিনিয়ে নিতে পারবে না। আমেরিকার অ্যাটম বম, কেউ সমস্ত শয়তানি শক্তি যদি এক জায়গায় হয়, মৃত্যুর সময় আপনার মুখ থেকে ঈমান কালেমা ছিনিয়ে নিতে পারবে না। কন্ডিশন হলে এর উপরে আমল করতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার কর্তব্য বলার দরকার ছিল, কিন্তু আমি গুরুত্ব মনে করলাম যদি সময় না পাই। সময় মধ্যে একটা জিনিস ভুলে গেছি আমি, তবুকের যুদ্ধের ঘটনা মনে আছে? তবুকের যুদ্ধের সময় আবু বকর সমস্ত পোটলা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? এতটুকু পোটলা, ভিতরে বেশি আসবাবপত্র নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু নিয়ে আসলো। উমর আগে আসছে, আবু বকর পরে আসতেছে। উমর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উমর কত কি? ইয়া রাসূলুল্লাহ, বাড়ির ভিতরের সমস্ত সম্পদ এক জায়গায় করলাম, অর্ধেক রেখে আসলাম আর অর্ধেক। কিছুক্ষণ পর আবু বকর আসলো, ছোট একটা পোটলা আস্তে করে রাখলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, পোটলা ছোট ছোট না বড়? আর হযরত উমর একটা বড়, আবু বকর একটা জিজ্ঞেস করতে ছোটবেলার থেকে। আর এই জিজ্ঞাসা রাসূলুল্লাহ অন্য কারো সাহাবীর থেকে করে নাই আজ পর্যন্ত, এবং উম্মত করতে পারবে না। আমি মৌলানা জাকির সাহেবকে বললাম, এই 10,000 টাকা রাখেন আপনি। সে যদি বলে হুজুর ব্যাংক ব্যালেন্স কত আছে আর আপনার পিছনে কত রাখি আসছেন, তখন বললো এই টাকাটাও দে, তোমার তো নিয়ত ঠিক না। ঠিক কিনা? আবু বকর পোটলা রাখার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে বসলো, মা খাল্লাফতা, আরেকটা riwayat, মা তারাকতা লি আহলিক, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? আরো কত আছে, কি কি আছে, খেজুর কতটা আছে, খেজুরের বাগান কতটা আছে, মদিনাতে কত ঘর আছে, কি কি আছে, তুমি একটু তাফসীর বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আবু বকর বলল, আল্লাহ ওয়াল্লাহ, আমি কসম দিয়ে বলতেছি, তারাকতু লি আহলি আল্লাহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাও আমার নিজের বুঝবতে না। তাওয়াক্কুল যদি করেন, ভরসা যদি করেন,
তরিকা মতে আল্লাহ তারাক্তু লিআহলিহি, আমার ঘরওয়ালাদের জন্য রেখে আসলাম তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, ওয়া রাসূলু, রাসূলের তরিকা মতে, নিজের বুঝ মতে না। কখনো নিজের বুঝ দিন হইতে পারে না, কখনো নিজের বুঝ দিন হইতে পারে না, মনে রাখবেন এটা। তারপরে আসলো আবু বকর গেল, উমর গেল, তৃতীয় কে আসলো? হাদিসের শব্দ দিয়ে বলি, ফাকাদ জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান বি1000 দিনার। উসমান ইবনে আফফান রাসূলের জামাতা, রাসূলের কয় মেয়ে? চাকরিজীবী ছিল না ব্যবসায়ী ছিল? আর আমরা এখন খুঁজি কি? এই জন্য তো তালাক হয়ে আসতেছে, কারণ আছে ভিতরে। এবং দ্বিতীয় মেয়ের ইন্তেকালের সময় জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে বললেন, উম্মত তুমি সাক্ষী থাকো, উম্মত তুমি সাক্ষী থাকো, পার্বতীপুরের উম্মত তুমিও সাক্ষী থাকো। আমি মুহাম্মাদের কাছে যদি 40টা মেয়ে থাকতো, আমি ওসমান ইবনে আফফানের বিয়েতে একটার পর একটা দিতে থাকতাম। আমার এখানে যদি আমার মেয়ে মারা যায়, সর্বপ্রথম মেয়ের শ্বশুর বাড়ি যাবো, পরে থানায় যাবো আগে। মায়েরা দিছে ভাই, মায়েরা দিছে আমার রাখে না, বুঝ করে আল্লাহর কসম খাইয়ে বলতেছি, এটা কি এ কোরআনের নামাজের জন্য আছে 700 আয়াতের টুকরা, যাকাতের জন্য আছে 200-250 আয়াতের টুকরা, রোজার জন্য আছে 25 থেকে 30টা। কয়টা? একটা পরিবার সংসারকে টিকানোর জন্য 1100 আয়াত নাযিল করেছে। কয়টা? এখন আসেন জাগাইছেন মৌলানা সাহেব কই যেতেছেন? আল্লাহ তাআলা মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। আল্লাহ তাআলা কি করলেন? কাদের থেকে? ফেরেশতাদের থেকে। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিচেতে জমিন আছে কি নাই? বললো হ্যাঁ রব্বুল আলামিন জমিন আছে। এই জমিন, এই আসমান, এই তারা, এই ফসল, এই সমস্ত কিছু পরিচালনা করার জন্য আমি আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? প্রতিনিধি পাঠাতে চাই। এইগুলোকে পরিচালনা করবে, ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, জমিন ব্যবহার করবে, হাওয়াকে ব্যবহার করবে, পানিকে ব্যবহার করবে, বৃষ্টিকে ব্যবহার করবে। বুঝেন না? আমি এই জন্য প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি তৈরি করতে চাই। আর ফেরেশতারা বলল, কেন প্রতিনিধি যদি বানাইতে চান আমাদেরকে দেন না, আনু আমাদেরকে দেন প্রতিনিধি। কেন? তোমার ভিতরে কি গুণ? নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমাদের কাছে ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সবকিছু আছে। আল্লাহ তাআলা বললেন, শুন, কোন জিনিস পরিচালনা করার জন্য ইবাদত দিয়ে পরিচালিত হয় না, ওইটা তো ইলম আর জ্ঞান দিয়ে পরিচালিত হয়। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সংক্ষেপে বলতেছি, তৈরি করলেন। আদমকে কন্ডিশন রাখে নাই তুমি ইবাদত করো। وعلم آدم الأسماء كلها। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সমস্ত জ্ঞানের ভান্ডার, যা কিছু আমার এখানে ছিল। জবরদস্ত কথা বলতেছি, কালকে আবার মনে করি আমার বিরুদ্ধে ফটো দিতে পারবে, সাক্ষী থাকবেন। কুল্লাহা, আল্লাহ বলতেছে কুল্লাহা, যা কিছু আমার কাছে আছে, ছিল, সব আদমকে দিয়ে দিলাম।
কি দিলেন রব্বুল আলামিন? কুল্লাহা, মানুষের মঙ্গলের জন্য, আসমান জমিনকে পরিচালিত করার জন্য যা যা গুণ জ্ঞান দরকার, ইলমের দরকার, সব কিছু আদমকে দিয়ে দিলাম। বলেন না, সবকিছু কারে দিলাম। তারপরে মোকাবেলা করালাম। আসো এবার মোকাবেলা হইল। একজনের কাছে ইবাদত আছে, আরেকজনের কাছে ইলম আছে। একজনের কাছে কি আছে? ইবাদত। ফরিস্তাদের কাছে ইবাদত, আর আদমের কাছে ইলম আছে। ইলম দিয়া জাহাজ বানাবেন না ইবাদত দিয়া? ইলম দিয়ে ফসল বাহির করবেন না ইবাদত দিয়া? বলেন না ভাই, ইলম দিয়া প্লেন উড়াবেন না ইবাদত দিয়া? ইলম দিয়া ফ্যাক্টরি তৈরি করবেন না ইবাদত দিয়া? বলেন। এটা তো আমাদের দুর্ভাগ্য। ইলিমকে ভাগ করলাম, এটা দ্বীনি ইলম মাওলানা জাকিরের মাদ্রাসা, আর এটা দুনিয়াবি ইলম যেটা স্কুল কলেজে আছে। তাদের বাবা আদম কি আলাদা ছিল নাকি? বুঝেন নাই? তাদের বাবা আদম কি যারা স্কুল কলেজে পড়ে সায়েন্স শিখে, ম্যাথমেটিক্স শিখে, কেমিস্ট শিখে, তারা আসমানি ইলম, ওইটাও আসমানি ইলম, ওইটাও কি আদম ছাড়া অন্য কাউকে দেওয়া হয়েছিল? বুঝেন না? খুব সুন্দর করে বুঝে দেবেন। আমি ওই ইলমের দিকে যাবো না এখন, আর অন্য দিকে যাবো। আমি হযরতে আদমকে বললেন, আদম এই এবার মাইনে নাও, তোমাদের থেকে জ্ঞান বেশি, তোমাদের থেকে ইলম বেশি। হযরতে আদমকে জান্নাতে দিলেন। কোথায় দিলেন? একটা সাজদা নাই, একটা রুকু নাই, একটা তাসবিহ নাই, একটা সুবহানাল্লাহ নাই, একটা দরুদ নাই। ইলমের বদৌলতে জান্নাতে গেল। কোথায় গেল? জান্নাতে গেল। জান্নাতে যাওয়ার পর আদম জিজ্ঞেস করলো জান্নাত কিরকম? বলল বড় আরাম, শান্তি নাই। আরাম, শান্তি। নতুন নতুন বিয়ে করার পর বউ যদি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যায়, এসি রুমে যদি ও বেটা ঘুমায়, 4-5 দিন পর জিজ্ঞেস করে কি অবস্থা? এসিতে ঘুমায়, আমার মন ঘুমায় না, মন তো ঘামায়। এসির বাতাস মন পর্যন্ত যায় না। দেখিয়া তাহলে বুঝে গেল শান্তি আরেক একটা জিনিস, আরাম আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুই ঘুমিয়ে পড়। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। কোথায়? জান্নাতে। জান্নাতে ঘুমিয়ে পড়ল আদম আলাইহিস সালাম। যখন চোখ জাগরিত হলো, নিদ্রা ভেঙে গেল, বাম দিকে দেখে বেনারসি শাড়ি। কোন শাড়ি? আরে বাপ, লাল টুকটুক লাল, নাক ফুল, এমনি এত বড়, এমন সুগন্ধি আসতেছে, ছাটকাই উঠল। এই জিনিস কোথার থেকে? বলে তোর থেকে। কার থেকে? তোর থেকে। আমার থেকে? বলে বল। 1 2 3 4 5 6 পাঁচের কয়টা আছে? 6টা। তাই নিয়ে বামে 1 2 3 4 5 একটা ডাকি। কোথা কোথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা দাঁড়ায় গেলেন। ইয়া আদম, খুব খেয়াল রাখবেন এই শব্দের উপরে। কোরআনের আয়াত, সূরাতুল আরাফ 21-22 নম্বর আয়াত। ইয়া আদম আনতা 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 ওয়া যাওজুকা, আনতা ওয়া যাওজুকা, আদম তুই আর তোর স্ত্রী জান্নাতে ঢুক। কোথায় ঢুকে দেব? উত্তর দিবেন এবার। কথা সংক্ষিপ্ত, কথা শেষ, এরপরে শেষ করব। আদম আর হাওয়াকে বাইর করার পরে শেষ করবো ইনশাআল্লাহ। ওদেরকে জান্নাতে থাকতে দিব না। ওরা জান্নাতে থাকলে আমরা কোথা থেকে আসবো? আমাদের কিন্তু বাধা দিতে না। সূরাতুল আরাফ। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, याद है?
ইয়া আদম আনতা আন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর স্ত্রী ঢুকে পড়, ডান পা দে। কোন পা? কোন পা? ঘরে ঢুকার সময় কোন পা? বাহির হওয়ার সময় কোন পা? মসজিদে ঢুকার সময় কোন পা? মসজিদ থেকে বাহির হওয়ার সময় কোন পা? বাথরুমে ঢুকার সময় কোন পা? দেখছেন? জান্নাতে ঢুকার বাথরুমে ঢুকার কি কোনটা এক পা দিয়ে ঢুকতেছেন কেন? পুলিশকে আসে পা ভাঙে দিবে, তখন আসতে হলো পুলিশকে ভাঙে দিছে, যা পুঙ্গুতে যায় না, পুঙ্গু তো না ভেঙে গেছে। আন্দাবাজুকাল জান্নাহ, তৃতীয় শব্দ ফাকুলা মিনহুমা, আদম জি রব্বা, যেখান থেকে ইচ্ছা ওখান থেকে খা, যেটাই ইচ্ছা ওটাই খা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আমি মানা করে দিয়েছি, ওখানে একটা গাছ আছে, ওখানে একটা গাছ আছে, ভিতরে না বাইরে? জান্নাতের বেহেশতের ভিতরে, জান্নাতের বেহেশতের ভিতরে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওখানে যাইস না, যাইস না, যাইস না, খাইস না। খাবার কথা তো বলেই নাই, ওদিকে তুই যাবি না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা তোমাদের উপর অত্যাচারী হয়ে যাবা, জুলুমকারী হয়ে যাবা। শয়তান কি বসে থাকবে? জি না, শয়তান আমাকে দিলেন, মৌলানাকে দিলেন, মৌলানাকে দিলেন, ভাত খাওয়াবে না। শয়তানের কিছু চাল চক্র আছে না, ওটা নিয়ে মদ খাবে না। বুঝেন নাই? কোন বুড়া মানুষকে দিয়ে জেনা করাবে না, বুঝেন না? এর ভিতরে কিছু নাই, অস্ত্র সব শেষ। আমাকে দিয়ে কি করাবে জানেন? এখানে বসাবে আমাকে, আমার ওয়াজ আর বয়ানের ভিতর এমন একটা মন্ত্র ছড়াইয়ে দিবে, তুই একটু হাত পা হারিয়ে ওয়াজ কর, যেন তোরে খতিবে আজম বলে, খতিবুল উম্মত বলে, খতিবুল ইসলাম বলে, ভালো বক্তা বলে। বাস আমার সমস্ত বক্তৃতা একটা দুর্গন্ধময় কাপড়ের উপর মুছে আল্লাহ আমার মুখে মারে দিবে। বুঝেন নাই? শয়তানের চক্কর। শয়তান বসে আছে জান্নাতের ভিতর, জান্নাতের বাইরে শয়তান দেখতেছে এরা দুজনকে কিভাবে করা যায়। ওয়াকাসামাহুমা, শয়তান কসম খেতে লাগলো, আন্নী লাকুমা মিনান নাসিহিন, হে আদম, হে হাওয়া, হে আদম, হে হাওয়া, হে আদম, হে হাওয়া। কি কোরআনের আরো একটা মুজিজা বলবো। পুরো কোরআনে আমার রসুলের 11 জন স্ত্রী, 4 জন মেয়ে। কজন স্ত্রী? স্ত্রী কজন? মেয়ে কজন? ফুপি ছিল 6 জন। ফুপি কজন? আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে তাদের নাম জিকির করে নাই, নাম নিয়ে জিকির করে নাই। আল্লাহ মুসলমানকে বলে দিলেন শুধু মহিলারা পর্দার না, তাদের নাম ও পর্দায় থাক, এটা আমি পছন্দ করি। তো রব্বুল আলামিন মারইয়াম কেন নাম দিয়ে সূরা দিলেন? সূরাতুল খাদিজা দেন নাই, ঠিক আছে। সূরা ফাতেমা দেন নাই, ঠিক আছে। সূরাতুল আয়েশা দেন নাই, ঠিক আছে। কিন্তু রব্বুল আলামিন এটা তো বুঝি নাই মরিয়মের নাম কেন দিলেন সূরা মরিয়ম। আমার রব বলেন, হে মাওলানা পার্বতী ফুলবাসীকে বলে গো, আমি শোক করে দিই নাই। খ্রিস্টানরা যখন বললো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর সন্তান, তখন পুরো ঘটনা বলার জন্য আমি পুরো ঘটনা বয়ান করার পর বললাম যালিকা ঈসা ইবনু মারইয়াম, আমার নাম মরিয়মের সন্তান। যদি পিতা ছাড়া যদি মা সন্তান পয়দা করলে যদি আমার কথা বলো আল্লাহর সন্তান হয়ে যায়, আদম তো পিতাও ছিল না, মাতাও ছিল না, তারে আমার সন্তান বলো না কেন? সে তো আরো বেশি অধিকার রাখে আমার সন্তান বলা, যদি সন্তান থাকে। কথা বুঝে আসছে? নম্বর 2, আদমকে তৈরি করলেন সমস্ত মখলুকাতের সামনে, ফেরেশতার সামনে, কিন্তু হাওয়াকে ওই মাটি দিয়ে তৈরি করে নাই, ওই খোলা জায়গায় তৈরি করে নাই। যখন জান্নাতে ঢুকাইয়ে নিল
কোথায় মা মা তুই বুঝে নে মা তোরে বুঝে নে কেউ আমার মেয়েরা আমার বেটিরা আমার বোনেরা তোরে বুঝে নাই তুই যদি জান্নাতে হয়ে যাস আমি লিখিতে দেব তোর ঘরের 4 জন পুরুষ তোর সঙ্গে জান্নাতে যাবে তোরে চিনি নাই আজকে কাবা শরীফ আমরা হজ করতে যাই কোনো পয়গম্বরের অবদান নাই কারো অবদান নাই আই মা তোর অবদান এ আমার মেয়ে তোর অবদান হাজার কোরবানি না হলে ওখানে কেউ জমজমের জন্য যেত না মা মা তুই শুন তুই পর্দা নসীন মা আমার কথা শুন তুই শুন ঘরে বসে শুন আমি তোর সন্তান আমি তোর ভাই আমি তোর বাপ আমি তোর চাচা আমি তোর মামা তোর পরিচয় করাইতেছি শোন তোর পা এত মুবারক তোর পায়ের তালু এত মুবারক এত বরকতওয়ালা তোর পা যেখানে লেগে যা তোর পা যেখানে আল্লাহ তাআলা সেই জায়গায় কোরআনের আয়াত করে দেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ মা তুই এদের খেলনা বলিস না কোন শিয়াল চায় না মুরগির স্বাধীনতা পাক কোন কেউ চায় শিয়াল যদি বলে এদেরকে স্বাধীনতা দেন মুরগিকে নিয়ে ভালো না খারাপ বলো এদের স্বাধীনতা চাইতেছেন এদেরকে ব্যবহার করার স্বাধীনতা চাইতেছেন মা তুই শুন আল্লাহর কসম খাইয়ে বলতেছি তোর পা সাফাই করলো আল্লাহ বললেন ইন্নাস সাফা তোর পা মারওয়া করলো আল্লাহ বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বললেন হে পয়গম্বর হে ইব্রাহিম হে মুসা হে ঈসা হে ইব্রাহিম ইসমাঈল ইসহাক জুবাইর কই যাও হজ করতে যাই কই যাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কই যাও ইয়া আল্লাহ আমি হজ করতে যাই শুন তাওয়াফে তোমার সুন্নাত থাকতে পারে জমজমে পানি খাওয়ার সময় তোমার সুন্নাত থাকতে পারে কিন্তু শুন সাফা আর মারওয়াতে কোনো পয়গম্বরের সুন্নাত চলবে না তোমাকে ওইভাবে চলতে হবে যেভাবে মা তুমি চলছিলে হাজারা চলছিল তোমাকে ওইভাবে চলতে হবে না হয় পয়গম্বরের নবীদের হজ পর্যন্ত কবুল হবে না তুই চিনে রে তুই তোরে বলছে আল্লাহ কোরআনে ইন্না আওহাইনা ইলা উম্মে মূসা হে মূসা তোর উপর আমি ওহী করলাম আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন ওহী তো পুরুষ নবীদের উপরে আসে মূসার মায়ের কাছে কোন ওহী করলেন আল্লাহ তাআলা বলেন মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য ওহীর শব্দ ব্যবহার করলাম ছিলেন তুমি আমার ভাইরা শুন আমি আরেকবার আসতে পারবো কিনা জানি না শুন তুমি তোমারই চিনে না তুমি কত বড় মা তোমার পেটের থেকে মুহাম্মদের কত পয়গম্বর জন্ম নিয়েছে তোমার কসম আল্লাহ কোরআনে খেয়েছে তোমার পেটের থেকে মুহাম্মদ বিন ইসমাঈল ইমাম বুখারী জন্ম নিয়েছে এবার বলি আমি ওয়াকাসামাহুমা ফাতাল্লাহুমা বিগুরুর শয়তান চক্রান্ত করলো বলল একটা ফল খাইয়ে নে একটা ফল খাইয়ে নে একটা ফল খাইয়ে নে কোরআন বলেন খাই নাই কোরআন বলে কি কোরআন বলতেছে খাই নাই খাই নাই কোরআন فلما ذاق الشجرة فلما ذاق الشجرة ذاق আর আকালা পার্থক্য ذاق বলে এক আঙ্গুল দিয়ে খাওয়া এক আঙ্গুল দিয়ে খাওয়া হয় না চাটা হয় فلما ذاق الشجرة এক থেকে বেশি একাধিক আঙ্গুল লাগাইলে চাটা হয় না ওটা কি হয় فلما ذاق الشجرة যখন আদম আর হাওয়া
গাছের উপর ছাদের উপর যখন এইভাবে আঙ্গুল দিল একটু লবণ দেখার জন্য, মিষ্টি দেখার জন্য, মিষ্টি দেখার জন্য, লবণ দেখার জন্য, ঝাল দেখার ওয়ারাতিল জান্নাহ, তারা দৌড়তে লাগলো লজ্জাস্থান ঢাকার জন্য। কোথায় বড় বড় পাতা পাওয়া যায়, গাছের পাতা পাওয়া যায়, ওইটা টেনে টেনে যেন এবার একটা ঢুকানো যায়। আমার প্রশ্ন, এবার আমি প্রশ্ন করতেছি, শুনবেন? আছে শক্তি, সাহস আছে? শুনেন, জান্নাতের বাদাকৃত গাছ খায় নাই, চাপলে যদি নবীর কাপড় ঠিক থাকে না, পড়ে যায় তাও লজ্জাস্থান। আমার জিজ্ঞাসা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েদের মাথার থেকে ওড়না যাইতেছে কেন? আমি কি খাওয়াইতেছি? জান্নাতের বাধাকৃত কোন এমন বাধাকৃত জিনিস তো দস্তরখানে নিয়ে আসি নাই যেটা খাওয়ার পর আমার ছেলের পায়জামা কোয়ার্টার, 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার হয়ে গেছে। আর আমার মায়ের বুক লেংটা, পিঠ লেংটা, বাজু লেংটা, মাথা লেংটা, মাথা খোলা, খাওয়াইতেছি কি? চিন্তার বিষয় কিনা? তখন বললেন, ল্যাংটা মানুষ জান্নাতে থাকতে পারে না। আদম ফাখরাজাহুমা, বাহির হও, ল্যাংটা জান্নাতে আসতে পারে না। আমার সন্তান মেয়ে যদি ল্যাংটা থাকে, সতর যদি তার খোলা থাকে, বাজু যদি তার খোলা থাকে, মুখ যদি তার খোলা থাকে, যত ইবাদত করুক না কেন, সে যদি হাওয়াকে বাহির হতে হয়, আমার মেয়েরও জান্নাতে ঢুকতে পারবে না। আদমকে যদি বাহির হতে হয়, আমিও জান্নাতে ঢুকতে পারবো না। একদিক ওইটা কি খাওয়াইতেছি, আর একটা দিক বলবো 2 মিনিট। আমার রসুলের কাছে খাবার আসলো, কি আছে? আইসা, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, এটা দুধ, এটা গোশত, এটা রুটি, এটা খেজুর। কোথায়? আমি তো কোনো ইন্ডাস্ট্রি খুলি নাই, কোনো বাগান লাগাই নাই। কোথায় থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসী হাদিয়া পাঠাইছে। মদিনাবাসী যে হাদিয়া পাঠাইছে, সে ইসলাম কবুল করছে কবে? 2 বছর আগে, 3 বছর আগে। তাহলে রেখে দাও, 2 দিন আগে, 3 দিন আগে ইসলাম কবুল করছে। বলেন তারে ফেরত দাও। কেন? সে এখনো হালাল আর হারামের বুঝ তার কাছে আসে নাই। না ভাই, আমার শরীর কালকে কাপড় টিকবে না। যদি রসুলের মাথায় টুপি টিকে থাকে, রসুলের শরীরে পর্দা টিকে থাকে, সতর যদি ঢাকা থাকে, রসুলের গার্জেন স্ত্রীর চেহারা যদি কেউ না দেখে থাকে, মাথার চুল যদি কেউ না দেখে থাকে, ফাতেমার জানাজা যদি কেউ না দেখে থাকে, ওই খাবার যদি ওইভাবে খাইতে হয়, যেই খাওয়াতে হায়া শরম লজ্জা থাকে। আমি একটা কথা বলি, আপনারা যখন মাদ্রাসায় টাকা দেন, ওই আনসারি সাহাবীর মতো যখন টাকা দেন, এদের মাথায় টুপি টিকে কি টিকে না? এদের শরীরে পর্দা টিকে কি টিকে না? কেন? নবুয়তের গাজা, নবীওয়ালা খাদ্য তারা খাইতেছে। আনসারে মদিনা যেভাবে রাসূলুল্লাহকে দিয়েছিল, ওইভাবে আপনারা আনসার, এরা হলো কোরআনের মুহাজির। এরা কি কোরআনের মুহাজির? সেভাবে তাদের মাথার থেকে টুপি নামে নাই, শরীর থেকে কাপড় নামে নাই, রাসূলুল্লাহ সতর কেউ দেখতে পায় নাই, এদেরও সতর কেউ দেখতে পাবেন না। যদি চান আমার টাকা পর্দার জন্য লেগে যাক, আমার টাকা পর্দার জন্য, হায়ার জন্য, শরমের জন্য, লজ্জার জন্য, স্বাধীনতার জন্য লেগে যাক, দেখবেন না 500 কি 1000 টাকা ওসমান ইবনে আফফান আসলো। তবুকের কথা মনে আছে? তবুক ওসমান ইবনে আফফান আসলো। ওয়া ফাকাদ জা ওসমান ইবনে আফফান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলফ দিনার, 1000 দিনার নিয়া। কত? 5 টাকা কয়েন দেখছেন কিনা? খুব ওই রকম অর্ধবরী স্বর্ণের একটা দিনার 12.5 কোটি টাকা হয় বাংলাদেশি। কত? কত? তোমার টাকা এখানে থাকবে, ছেলেরা ঝগড়া করবে, থানা খাবে অর্ধেক, সালিশে খাবে অর্ধেক। তোমার টাকা তুমি নিয়ে যেতে পারবে না, তোমার টাকাই নেই, এটা জনগণের টাকা, বুঝে নেই?
যেই টাকা যেই সম্পদ তুমি রেখে যাবা, ওই সম্পদ যদি তোমার ঘরের ভিতর ভাই বোনের ভিতর মহাব্বত দিতে না পারে, ওই সম্পদ তোমাকে কবরের ভিতর আযাব থেকে বাঁচাতে পারবে না। সমাগত এসে আমিও জানি, সফর করে আসছি, জুমা বয়ান করছি, তারপরে আসতেছি। এখানে আবার আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করলাম, আবার বসছি। ঘাবড়াইয়েন না, আর আসবে না কষ্ট দিতে। আবার যদি আগামী বছর ডাকে, আবার ঘরের থেকে ডাকে ডেকে নিয়ে আসে বললাম আমি আসি। ওসমান ইবনে আফফান আসলো, দিল কত? 1000 দিনার। রাসূলুল্লাহ নিলেন। দেখেন সিন, দেখেন হাদিসের শব্দ দেখেন, ইউকাল্লিবুহা বিয়াদি। আমার রাসূল একবার পয়সাগুলো উপরে উঠায়, এই হাতে রাখে, আরেকবার উঠায়, এই হাতে রাখে, ইউকাল্লিবুহা বিয়াদি। আমার রাসূল বলে ওসমান, ওসমান, ওয়াকুল। আমার রাসূল এইভাবে করতেছিলেন, ওসমানকে বলতেছিলেন, মা দাররা ওসমান ইবনে আফফান মা বাদাল ইয়াউমা আমালা। ওসমান শুনে রাখো, কোনো গুনাহ, কোনো খাতা, কোনো যদি তুমি ব্যতিক্রম করে বসো, কোনো ভুল যদি তোমার থেকে হয়ে থাকে, আজকের সৎকার বদৌলতে, আজকের সৎকার বদৌলতে, মুহাজিরদের বদৌলতে, কোরআনওয়ালাদের বদৌলতে, নবীর হাতে দেওয়ার বদৌলতে তোমার কোনো গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না, তোমার লোকসান করবে না। এই কথা কোনো হাজিকে বলে নাই, এই কথা কোনো নামাজিকে বলে নাই, এই কথা কোনো রোজাদারকে বলে নাই। কারা বললেন? ওসমান ইবনে আফফান। কে কি আসি ওসমান ইবনে আফফানের মতো জাহাজ নিতে হাত উঠান, দিতে হবে না টাকা, হাত উঠান।